রান্নাটা শুধু একবার দেখো, জাস্ট ফাটাফাটি। ওপর দিকে তেলটা ভেসে উঠেছে, মাছগুলো সুন্দরভাবে শুয়ে পড়েছে, আর ওপর দিকে তেল মশলা একদম গায়ে চিকচিক করছে, ভীষণ সুন্দর। এটা এরকমভাবে নামিয়ে দেবো। মাছের ঝাল মানেই মাছের তেল ঝাল। দাঁড়াও, এটা হলো ফাইনাল লুক। কেমন হয়েছে বলো তো? ভীষণ সুন্দর একটা কালার এসেছে না? সুন্দর তেল ঝাল হয়েছে সামুদ্রিক মাছ। একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে কি রান্না হবে, কি তরকারি বানাবো, এগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটার জন্য আরও করলাম যে বন্ধুরা, লাউ ডোকাটা খালি দেখো, লাউয়ের ডোকাটা খালি দেখো, মোটা আসরটা একদম যেন লগ লগ করছে একদম। দেখেছো লাউ ডোকাটা? এই লাউ ডোকাটা পোস্ত দিয়ে করলে যতটা সুন্দর লাগবে, বড়ি পোস্তর সাথে, লাউ শাক আলু বড়ি আর পোস্ত দিয়ে বাটা, তো ভীষণ ভালো একটা খাবার লাগে। আবার এই যে ডগটা, এই ডগটা যদি আমরা যেটা ভর্তা বানাই, এটাকে সেদ্ধ করে মেখে দিলেও কিন্তু ভীষণ সুন্দর একটা খেতে। তো আজকে হবে লাউ ডগার পোস্ত। আর এখানে কি বানিয়েছি দেখি দিই। এখানে বানিয়েছি ডাল। এই ডালটা না বিউলির ডাল, একদম সেই ছাঁটা যে বিউলিটা হয়, সেই বিউলির ডাল বানিয়েছি। মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে একটু পাতলা করে বানিয়েছি। বিউলির ডালটা সাধারণত একটু পাতলা পাতলাই ভালো লাগে। চলো, আর এখানে করে রেখেছি পেঁপে সেদ্ধ আছে, আর আছে এখানে আলু সেদ্ধটা মাখা হবে। আর এখানে হচ্ছে এটা একটা সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছটা একটু সর্ষে পোস্ত বাটনা দিয়ে, এটা একটু শুকনো শুকনো করে মাছের চচ্চড়ি যেটাকে বলে সেটা হবে। রাইস কুকারে ভাত হচ্ছে। তো এখানে হচ্ছে এই যে ভাত, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, এই যে সুন্দর একটা সেন্ট আসছে। ভাতটা কিন্তু ফুটলে দারুণ একটা গন্ধ বেরোয়। তো এখন হচ্ছে ভাত আর পোস্ত হবে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এখন একটা আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ঠিক, আমি কিন্তু একটু সবসময় যাই ভাজি না কেন, একটু যেন ছ্যাঁকা লাগে আর কি, মানে একটু ছোঁয়া ছোঁয়া, তো আমার একটু ভালো লাগে এরকম খড়খড়ে, যাই ভাজি না কেন, তাই জন্য আমি একটু এরকম খড়খড় টাইপের ভেজে নিয়েছি। বাকি মাছটা ভাইতে দিয়ে দিচ্ছি। মাছটা সামুদ্রিক মাছ, কিন্তু খেতে খুব সুন্দর, খুবই ভালো লাগে খেতে। মাছটা একটু উল্টে দিলাম। দেখেছো একটা মাছ না ভেঙে গেছে আর না কোনো মানে ছিঁড়ে গেছে, সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তো ভাজা হোক, এরপরে এটা বাটনা দিয়ে বানানো হবে। মাছ ভাজাটা হোক, আমি তখনকে দুটো ডিমের একসাথে অমলেট করে নেব, দুটো একসাথে করে দুজনের হয়ে যাবে। মাছের বাটনা এটা হচ্ছে, মশলাটা ভীষণ সুন্দর কষানো হয়েছে। আর এখানে আমি কী কী দিয়েছি একটু বলে দিই। দিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর 4 কোয়া রসুন। একসাথে আমি এটা মিক্সিতে, একটা টমেটো একসাথে দিয়ে মিক্সিতে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। মশলাটা কষিয়েও নিয়েছিলাম, আবার একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বেশ ভালো একটা কালার এসেছে কিন্তু। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি, একে একে করে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। নাড়িয়ে দিই। এবারে দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা সরষের তেল।